কি জিনিসটা কারা করবেন, কেন করা হয় ফিলার? ফেসের যে কানেকটিভ টিস্যু আছে এগুলো ছোট হয়ে যায় আমাদের ইন্টারনাল টিস্যুর কারণে, ওইটা ক্ষয়ে গিয়ে এটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। কথা বলবো ফিলার নিয়ে, একটি অ্যাস্থেটিক প্রসিজার, আমরা যেটাকে অনেক সময় অ্যান্টি এজিং প্রসিজার বলে থাকি। কি জিনিসটা কারা করবেন, কেন করা হয় ফিলার? আমাদের বয়সের সাথে সাথে দেখা যায় যে আমাদের যে টিস্যুগুলো আছে, বিশেষ করে ফেসের যে কানেকটিভ টিস্যু আছে এগুলো ছোট হয়ে যায়, ক্ষয়ে যায়। অনেক সময় দেখা যায় যে আমাদের গ্র্যাভিটির কারণে এটা নিচের দিকে চলে আসতেছে, যার ফলে দেখা যায় যে আমাদের ফেস ভাঁজ পড়ে যায়। যেমন আমরা যেটাকে নেজোল্যাবিয়াল ফোল্ড বলে থাকি, নাকের দুপাশে বা ঠোঁটের ঠিক নিচে গালের দুপাশে ভাঁজ পড়ে, বা আমাদের গালের দুই পাশে যে আমরা মেলার একটা প্রমিনেন্স আছে একটু আমাদের ইন্টারনাল টিস্যুর কারণে, ওইটা ক্ষয়ে গিয়ে এটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এই যে চেঞ্জগুলো হয়, যার ফলে দেখা যায় যে আমাদেরকে একটু বয়সের তুলনায় বেশি বয়স্ক লাগছে। এই পরিবর্তনগুলোকে রিভার্স করার জন্যই আমরা হায়ালুরনিক অ্যাসিড সমৃদ্ধ কিছু সাবস্টেন্স আছে, আমরা এইগুলোকে ইনজেকশনের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করে থাকি আমাদের ঠিক স্কিনের নিচের স্তরে প্রয়োজন অনুযায়ী। তো এটার মাধ্যমে যেটা হয় যে আমরা ওই বিভিন্ন এরিয়াতে যতটুকু আমাদের এই সাবস্টেন্স লস হয়েছে এবং এর ফলে আমাদের যে ফেশিয়াল কন্ট্রোলটা চেঞ্জ হয়েছে, আমাদের এইজিং সাইন্সগুলো চলে এসছে, এইগুলোকে আমরা রিভার্স করতে পারি এবং আমাদের এই যে বয়সজনিত যে ছাপগুলো আছে এগুলোকে দূর করা যায়। সাধারণত যাদের ফেসের মাঝখানে মিড ফেস ভলিউমটা চলে গেছে বা নেজোল্যাবিয়াল ফোল্ড, নাকের দুপাশের ভাঁজটা অনেক বেশি প্রমিনেন্ট হয়েছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কপালে আমরা বোটুলিনাম টক্সিনের পাশাপাশি অনেক ডিপ যে রিঙ্কলস গুলো পড়ে, যেগুলো বোটুলিনাম টক্সিন বা বোটক্স ইনজেকশনের মাধ্যমেও যায় না, সেখানেও আমরা এই ফিলার সাবস্টেন্সকে অ্যাপ্লাই করে থাকি। তো ফিলার মূলত আমাদের ফেসের যে ভলিউম লস হয়, আমাদের যে উপাদানগুলো বয়সের কারণে ক্ষয়ে যায়, এটাকে রিপ্লেস করার জন্যই করা হয়। এটা পার্মানেন্ট কোনো পদ্ধতি নয়। একবার ফিলার করলে ফিলারের টাইপ এবং কোন স্থানে করা হয়েছে এটা ভেদে 9 মাস থেকে 12 মাস পর্যন্ত থাকতে পারে। তবে অনেক ক্ষেত্রে, যেমন আবার ফিলারের আরেকটা প্রয়োগ আছে, বিশেষ করে ঠোঁটের ক্ষেত্রে আমরা লিপ ফিলিং বলে থাকি, অনেক আছে ঠোঁটের কন্ট্রোল বা শেপটাকে পরিবর্তন করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রেও আমরা ভিন্ন একটা টাইপ আছে ফিলারের, ঠোঁটের জন্য যেটা বানানো হয়। এই ধরনের ফিলার দিয়ে আমরা ঠোঁটের এই সমস্যাগুলোকেও সমাধান করতে পারি। ধন্যবাদ।